দালাল চক্রটি তাদের একাধিকবার বিক্রি করেছে। প্রথমে কক্সবাজারে এবং পরে টেকনাফে নিয়ে গিয়ে অন্য দালালের কাছে হস্তান্তর করা হয়। ঘুরতে যাবে বলে বাইরে হয়েছিল বাড়ি থেকে 1 তারিখ। যে ট্রলারটি ডুবে গিয়েছিল সেখানে 4টি ছেলে রামুরি সন্তান, 4টি ছেলের সাথে যাওয়ার কথা ছিল এই ছেলেটিরও। কক্সবাজারের রামুতে অবৈধভাবে দালালের মাধ্যমে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় 4 যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় মানব পাচারকারী দালাল চক্রের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অনুসন্ধানে অন্তত 6 সদস্যের একটি সক্রিয় দালাল চক্রের সন্ধান মিলেছে। এ চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মোহাম্মদ আলমকে, যিনি দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার সহযোগী হিসেবে রয়েছেন তার বোন রামুর কচ্ছপি এলাকার মোমেন আক্তার এবং তার স্বামী ফারুক। তারা মূলত বিদেশে পাঠানোর চুক্তির টাকা সংগ্রহ এবং প্রলোভন দেখিয়ে লোক জোগাড়ের কাজ করে থাকে। এছাড়াও একই এলাকার মৃত কবির আহমেদের ছেলে আব্দুল হামিদ, শফিকের ছেলে আবদুল্লাহ এবং স্থানীয় 1 নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী দেলোয়ার এই চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, নিখোঁজ 4 জনকে এই চক্রই বিদেশে পাঠানোর জন্য চুক্তিবদ্ধ করেছিল। নিখোঁজেরা হলেন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের হাবিবুল্লাহ, হামিদুল্লাহ, মোর্শেদুল ইসলাম ও মিসবা। তাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। নিখোঁজ মোর্শেদুল ইসলামের ভাই জানান, গত 1 এপ্রিল সকালে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। পরবর্তীতে জানা যায় 8 এপ্রিলের দিকে তাদের বহনকারী ট্রলারটি আন্দামান সাগরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। বেঁচে ফেরা কয়েকজনের কাছ থেকে নিশ্চিত হওয়া যায় নিখোঁজ 4 জন ওই ট্রলারে ছিলেন। ওরা যে এভাবে চলে যাবে আমরা কেউ জানতাম না। ওরা 10-15 দিন আগে থেকে প্ল্যান ছিল যে আমাদের এলাকায় যারা আছিল, মানে বন্ধু বান্ধব যারা আছিল, এলাকার যারা আছে তারা সবাই একসাথে ঘুরতে যাবে, এটা জানতাম আমরা। তো আমিও ভাবছিলাম, মানে ছোট ভাই আসছিল বাড়িতে এসে বলছে মানে আমরা ঘুরতে যাব। আমি জিজ্ঞাসা করছি আর কি, তো ও এটা বলে ঘুরতে যাবে বলে বাইরে হয়েছিল বাড়ি থেকে 1 তারিখ। তারপর আমরা দুপুরের পর জানতে পারি যে ওরা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। আমরা অপেক্ষায় ছিলাম তারা কল করবে। পরে আমরা জানতে পারি ওই 10 তারিখের দিকে জানতে পারি যে ওরা যে বুটে ছিল সেই বুটটা নাকি অ্যাক্সিডেন্ট করছে। নিখোঁজ মিসবার মা কান্না জড়িত কণ্ঠে জানান, তার ছেলে যে বিদেশ যাচ্ছে সেই বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি বলেন, রাত 11টার দিকে আব্দুল হামিদ এসে বলে, ভালো দালালের কাছে দিয়েছি, চিন্তা করবেন না। পরে দুর্ঘটনার খবর জানার পর অভিযুক্ত আব্দুল হামিদ আত্মগোপনে চলে যায় বলে অভিযোগ করেন তিনি। মালয়েশিয়া যাই বিদেশ যাই আর হুয়া না মধ্যে দিন আর আড়াইল নদানে আর হুয়ানলে যাইব দিন ইয়া হইনে পারে গছা দিয়ে আইবে আবে এ রাতে 11টা বাজে না 11:30 বাজে দে হুয়াই আয় না হইয়ে দে ইটারে গাড়ি তুলি দিয়ে হুয়াই বান্নাম ওই দাঁত দহা মিথ্যা ইটো হইয়ে দা হালাম্মা চিন্তা নকরিবে হুয়া বালা দালালরা তো দিয়ে দে সুন্দর করে হুয়া যখন পৌঁছিবে হুয়া পৌঁছিবে আদে যখন ফল করিবে মারা পৌঁছি আইন হইলে কল করিলে ওইলে বিকাশত দিতে হলে বিকাশত দিবে নইলে গমাই পরে ফারো করবো ওরে দিবে। তারা গিয়ে দেয় 4 জনের ভিতরে তারা 3 জন 21 সাথে হাজ করিত। তাহলে তারা হাজ করে দিয়ে তুই তারা মানে তারা গিয়া প্লেন গইছে দে আর মানে মালয়েশিয়া যাইবই। এদিকে স্থানীয় এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, তার ছেলেরও যাওয়ার কথা ছিল। এই দুর্ঘটনার কথা শুনে আর যায়নি। তিনি কয়েকজন দালালের নাম দাবি করেন। ভুক্তভোগীদের পরিবার আরও অভিযোগ করেন, দালাল চক্রটি তাদের একাধিকবার বিক্রি করেছে। প্রথমে কক্সবাজারে এবং পরে টেকনাফে নিয়ে গিয়ে অন্য দালালের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার দিন কক্সবাজারের কলাতলী থেকে সিএনজিতে তুলে টেকনাফে পাঠানোর কাজেও আব্দুল হামিদ ও আবদুল্লাহ জড়িত ছিল বলে জানা গেছে। এ সময় পুরো প্রক্রিয়ায় দিক নির্দেশনা দিচ্ছিলেন দেলোয়ার। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে যে ট্রলারটি ডুবে গিয়েছিল সেখানে 4টি ছেলে রামুরি সন্তান মারা গিয়েছে।
4টি ছেলের সাথে যাওয়ার কথা ছিল এই ছেলেটিরও, কিন্তু সে ভাগ্যক্রমে যায়নি এবং তিনি কিন্তু এখন বেঁচে গিয়েছে। আমরা একটু তার থেকে শুনতে চাইবো আসলে বিস্তারিত কি হয়েছিল এবং কি কি প্ল্যান ছিল তাদের, কিভাবে আসলে তারা গিয়েছে, কিভাবে আসলে মৃত্যুবরণ হয়েছে, বিস্তারিত আমরা তার থেকে জানবো। যে 4 জন যে মারা গিয়েছে, আপনি তো সেখানে যাওয়ার কথা ছিল, আমরা জানতে পেরেছি। ওরা আমার বন্ধু, মানে 4 জন আমার ছোটকাল থেকে আমার বন্ধু ছিল। প্ল্যান হচ্ছে আমাদের ঈদের পর থেকে আমাদের প্ল্যান হয়েছিল যাওয়ার কথা, কিন্তু একজনের পাসপোর্টের কথা ছিল, পাসপোর্ট আসার সময় হয়নি। তো আবার আমাদের বলতেছি আজকে যাওয়ার, মানে 1 তারিখ যাওয়ার কথা আমাকে বলছে সবাইকে। আমরা প্ল্যান করছি কার সাথে যাব, কি করব, কোথায়, এখানে যাওয়ার জন্য কি কি লাগবে, এগুলো আমাদেরকে বলে দিচ্ছে দালালে। ওরা 3 জন লোক আসবে বলছে এখান থেকে, মানে 2 জন অথবা 3 জন এখান থেকে। ও ফোন করে আসবে, আমাদেরকে নিয়ে যাবে, এটাই চিন্তা করে। এদিকে নিখোঁজদের বন্ধু ইমরান জানান তারও যাওয়ার কথা ছিল, কিন্তু ঘটনার দিন সকালে ঘুম থেকে দেরিতে ওঠার কারণে তিনি যেতে পারেননি, যা তার জন্য সৌভাগ্য হয়ে দাঁড়িয়েছে। মানে ওই দিন যাওয়ার একদিন আগেরই একসাথে আমরা কথা হয়েছিল যে কালকে আমাদের যাওয়ার কথা। ওই দিন আমি 4টা ঘুম থেকে রাত্রে ঘুমাইছি 4টায়, হ্যাঁ 4টায় ঘুমাইছি। পরের দিন উঠছিলাম আমি 2টা বাজে, দুপুর 2টা বাজে। ঘুম থেকে ওঠার পর শুনতেছি দোকানের দিকে বাইর হয়েছি, শুনতেছি ওরা চলে গেছে। আমার যাওয়া হয়নি, আমি দুঃখ প্রকাশ করছি। আর এখন তো আল্লাহ ভালো। অভিযুক্ত আব্দুল্লাহ দাবি করেন তিনি শুধু তার বন্ধু হামিদুল্লাহকে কক্সবাজার পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং পরে হামিদুল্লাহ তাকে প্রধান দালাল মোহাম্মদ আলমের নাম্বার দেয়। এরপর আলমের সাথে যোগাযোগ করেন আব্দুল্লাহ। তবে দুর্ঘটনার পর আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। আমি গেছিলাম কক্সবাজার পর্যন্ত গেছিলাম, বলতে আমাকে কক্সবাজার যাইতে হবে, আমাকে ওর সাথে গেছিলাম। ওর সাথে গিয়ে ওখানে যাই এখন শুনতেছি যে আমরা চলে যেতেছি। হয়তো কোথায়, হয়তো মালয়েশিয়া। গাড়ি ভাড়াইছে আমাদের জন্য, আমরা চলে যাবো। আমার দালাল নাম্বার একটা দিয়েছিল, দালাল নাম্বার দিয়া বলছে ওর সাথে যোগাযোগ করবি। অবস্থা খারাপ শুনছি, শোনার পরে আমি কল দিচ্ছি ওনাকে, উনি কল আর রিসিভ করে নাই। অন্যদিকে অভিযুক্ত দেলোয়ার তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে বলেন এই অভিযোগ সত্য নয়। এটা ভুয়া নিউজ, ভুয়া কোনো কাজে জড়িত নাই, এটা ভুয়া নিউজ। তো আমি কিভাবে জানবো এগুলো? আমি জানিও না, কিভাবে চিনবো? আমি চিনি না তো। এছাড়া অভিযুক্ত দালাল চক্রের একটি ভিডিও আমাদের হাতে এসেছে, যেখানে বলতে শোনা যায় কার মাধ্যমে গেছে সব তথ্য দেলোয়ার ভাই জানে। আর আন্নারা গিয়ে না যাই বেগিন দেলোয়ার ভাই জানে পুরো ইয়ের মহে বাস। দেলোয়ার ভাই জানে হয়তো তাদের মাইকে প্রত্যেক ঘরে ঘরে আমি ভাইয়া সান্তানা দিচ্ছি যে এদের কি, এদেরকে সান্তানা দেওয়ার বাসা ও আমার নাই ভাইকে, তারা কানতে কি ওজোর কান থেকে সারাদিন। আমার মনে হচ্ছে তারাও কি মরে যাবে একদিন, এরকম হয়ে যাচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ 4 তরুণের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে, তবুও তাদের ভাগ্য সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি দ্রুত দালালদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। নিউজ ডেস্ক, পেনোয়া। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।